নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব লক্ষ্মণ কেন শ্রীরামচন্দ্রের একাত্ম সঙ্গী হিসাবে অবস্থান করেন। হিন্দু পুরাণ অনুযায়ী শেষনাগ হলেন সর্পদের রাজা। তিনি বিষ্ণুর পালঙ্ক এবং ছাউনি হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এই শেষনাগ সর্বোচ্চ এবং সকলের দ্বারা পূজিত হয়ে থাকেন। শেষনাগ হলেন সর্পজাতির রাজা। পাতালে দৈত্যদের রাজ্যে সৃষ্টির ব্যবধানে ভগবান বিষ্ণু শেষনাগের কুণ্ডলীর বিছানায় ঘুমিয়ে থাকেন। শেষনাগকে বিশ্বের সমর্থনকারী হিসাবে উপস্থাপন করা হয়। নাগদের তিনজন রাজা আছে: বাসুকী, তক্ষক এবং শেষনাগ। যখন মহাবিশ্ব ধ্বংস হয়ে যায় এবং সৃষ্টির শক্তি ভগবান বিষ্ণু শেষনাগের কুণ্ডলীর ওপর স্থির থাকেন এবং শেষনাগকে অবশিষ্ট প্রতিনিধিত্ব করেন। বরাহ পুরাণ অনুসারে নিম্ন জগতের তিনটি অংশ পটল, অটল এবং সুতল নাগেদের অন্তর্গত। তাদের প্রিয় দর্শনীয় স্থান হল নদীর তীর, ইক্ষুমতী, গোমতীর তীরে নৈমিষ বন, গঙ্গার উত্তর তীর এবং নিষাদ ভূমি। নাগজাতি সমুদ্রের নিচেও বসবাস করে। এই নাগগুলি সর্বদা মানুষের শত্রু নয়। যেমন মহাভারতের অর্জুন উলুপী নামে এক নাগকন্যাকে বিবাহ করেছিলেন। লক্ষ্মণের চরিত্রে শেষনাগের অবতার। ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন ভগবান রাম। শেষনাগ তার সাথে অবতার গ্রহণ করেন ছোট ভাই লক্ষ্মণ হিসাবে। রাম এবং লক্ষ্মণ দুজনেই কার্যত অবিচ্ছেদ্য অংশ ছিলেন। লক্ষ্মণ ছোট ভাই এবং সর্বদা রামচন্দ্র তাকে জীবনের চলার পথে সর্বদা শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে সঙ্গী করেছিলেন এবং রামের দেওয়া প্রতিটি আদেশ লক্ষ্মণ সুন্দরভাবে পালন করেছিলেন। ভগবান রামের প্রতি তার অগাধ বিশ্বাস এবং ভক্তির জন্য শ্রী লক্ষ্মণ অগাধ প্রশংসা এবং সুখ্যাতি অর্জন করেছেন। লক্ষ্মণ রূপে শেষনাগ অবতার গ্রহণ করেছিলেন কারণ ভগবানের প্রতি অবিচল সেবা এবং ভক্তি তার প্রধান কারণ ছিল। তিনি ছিলেন আদর্শ ভাই। তার আত্মত্যাগের মনোভাব এবং বিশ্বাস ভক্তি দিয়ে শ্রীরামচন্দ্রের মন সর্বদা জয় করেছেন। যুদ্ধক্ষেত্রে ব্রহ্মাস্ত্রের আঘাতে লক্ষ্মণ যখন অজ্ঞান হয়ে পড়েছিলেন তখন শ্রীরামচন্দ্র বলেছিলেন এই পৃথিবীতে তিনি সব কিছুই পেতে পারেন, তবে লক্ষ্মণের মতো ভাই পাবেন না। এমনই ছিল দুজনের মধ্যে ভালোবাসা এবং ভক্তি। লক্ষ্মণ ছিল শেষনাগের অবতার। যে শেষনাগ সর্বদা বিষ্ণুর সেবায় রত থাকেন, তাই লক্ষ্মণও এক মুহূর্ত শ্রীরামচন্দ্রকে ছাড়া থাকতে পারেন না। সেই কারণে সর্বদা লক্ষ্মণ শ্রীরামচন্দ্রের একাত্ম সঙ্গী হয়ে জীবনে চলার পথে শ্রীরামচন্দ্রের আদর্শ এবং ভক্তি বিশ্বাস গ্রহণ করেছিলেন।
এই ছিল লক্ষণ হিসাবে শেষ নাগের অবতার। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।